মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে কিছু বুঝে ওঠার আগেই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। ভূপৃষ্ঠের এই ঝাঁকুনি সম্প্রতি ঘন ঘন অনুভূত হওয়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। অনেকেই ভাবেন মজবুত বিল্ডিং কিংবা সুবিশাল দালান তাদের রক্ষা কবচ, কিন্তু মনে রাখা জরুরি শুধু মজবুত কাঠামোই যথেষ্ট নয়। সঠিক সচেতনতা ও পূর্ব প্রস্তুতি না থাকলে বিপদ যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তবে সঠিক জ্ঞান ও প্রস্তুতি থাকলে ভূমিকম্পের মতো দুর্ঘটনার ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। হঠাৎ ভূমিকম্প শুরু হলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কি করবেন এবং কি না করবেন তা জেনে রাখা অত্যন্ত জরুরি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভূমিকম্প অনুভূত হলে শুরুতেই শান্ত থাকতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না। কেননা ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া মানেই ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি। তাই প্রথমেই শান্ত এবং সতর্ক থাকতে হবে। ঘরের ভেতরে থাকলে যে কোনো শক্ত ও মজবুত আসবাবপত্রের নিচে, যেমন টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। দেয়াল, জানালা, আলমারি, বৈদ্যুতিক তার ও কাঁচের জিনিসপত্র থেকে অবশ্যই দূরে থাকতে হবে, কারণ এগুলো ভেঙে বা পড়ে গিয়ে মারাত্মক আঘাত করতে পারে। ঘরের বাইরে অবস্থান করলে অবশ্যই খোলা জায়গায় থাকতে হবে, যেমন উঁচু ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি এবং অন্যান্য উঁচু স্থাপনা থেকে যথাসম্ভব দূরে সরে গিয়ে খোলা জায়গায় অবস্থান করতে হবে। আর যদি রাস্তায় থাকা হয় তাহলে রাস্তার মাঝখানে দাঁড়ানো যাবে না। গাড়ির মধ্যে থাকলে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে গাড়ির ভিতরেই অবস্থান করতে হবে এবং অবশ্যই ব্রিজ, ওভারপাস এবং বড় বিল্ডিং এর কাছাকাছি গাড়ি থামানো যাবে না। ভূমিকম্পন থেমে যাওয়ার পর চারপাশের পরিস্থিতি শান্তভাবে যাচাই করতে হবে এবং আফটার শকের জন্য প্রস্তুত থাকতে হবে। বড় ভূমিকম্পের পর প্রায়শই বেশ কয়েকটি আফটার শক অর্থাৎ পরবর্তী কম্পন অনুভূত হতে পারে, তাই নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। ভূমিকম্প কখন আসবে তা জানা অসম্ভব, তবে পূর্ব প্রস্তুতি এবং সতর্কতা অবলম্বন করলে জীবন ও সম্পদের ক্ষতি বহুগুণ কমানো সম্ভব। ছোট্ট একটি প্রস্তুতি রক্ষা করতে পারে ভূমিকম্পের মতো বড় বিপদ থেকে।